ज़ुबान पर मोहम्मद का नाम आ गया, आसमां से दुरूद और सलाम आ गया, आसमां से दुरूद और सलाम आ गया। उनकी महफिल का जब भी तसव्वुर किया, हाथ में सिर वहदत का जाम आ गया। काश फिर हाजिरी की इजाजत मिले, काश फिर हाजिरी की इजाजत मिले, फिर करो अर्ज आका गुलाम आ गया। जब ज़ुबान पर मोहम्मद का नाम आ गया, आसमां से दुरूद व सलाम आ गया। आप आए तो कुरान की शक्ल में, आप आए तो कुरान की शक्ल में, जिंदगी का मुकम्मिल निजाम आ गया। जब मदीने में पहुंचो फजा गूंज उठे, लोग शैदा ए खैरुल अनाम आ गया। जब ज़ुबान पर मोहम्मद का नाम आ गया, आसमां से दुरूद व सलाम आ गया। जब बड़ी हद से दीदा रखी तिश्नगी, रूबरू मेरे माहे तमाम आ गया, आसमां से दुरूद और सलाम आ गया। जब ज़ुबान पर मोहम्मद का नाम आ गया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মহান মনিবের দরবারে অসংখ্য শুকরের সিজদা। আজকে যে আমি গুনাহগার নালায়েক বাবুল ভাইয়ের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে পারলাম। আজকে কোনো ওয়াজ করার মানুষ আমি আসিনি, কারণ আপনারা জানেন যে পার্শ্ববর্তী আরেকটা মাহফিল, একটা মাহফিল শেষ করে আমার আসতে হবে। সময় সুযোগ হলে শাপলা ক্লাবের পাশে ওখানে একটা মাহফিল আখেরে মোনাজাত চালাইতে হবে। কেউ বুক টুক দিয়ে না রে বাবা, আমি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ হাসান রেজাকে নিয়ে যত গুতাগুতি চলবে তত আল্লাহ উড়াল দেওয়ার শক্তি বাড়ে দেবেন। আমিন বলবেন না? আপনারা কি নারাজ নাকি? আল্লাহ কবুল করুক। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহর বান্দাদের আজ হাজারা কাবা এক দিল বেহতর আসতে, 1000 কাবার চাইতে একটা অন্তর বড়, ঠিক না? 1000 কাবার চাইতে একটি অন্তর বড়, ঠিক কিনা? সেই জন্য মাই খরো মসহাব বসোজো আতশানদার কাবাজন খানা এ বুত খানা বাসি মর্দ মাজারি বকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শরাব পান করেন গা তো কি হলো, তওবা করলে মাফ করে দেবে, ঠিক না? কোরআন শরীফের জুলদারের মধ্যে আগুন লাগিয়ে দিলেন, আল্লাহ বললেন আমি মাফ করবো, সুবহানাল্লাহ। কাবা শরীফের গিলাফে আগুন ধরাই দিলেন, আল্লাহ বলেন আমি মাফ করবো, সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, আমি আল্লাহর মামলায় সবকিছু ক্ষমা করব, কিন্তু কোন বান্দার অন্তরে আঘাত দিস না, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ, মানুষের অন্তর বলছে এটা কাবার চাইতেও বড়। কেন? কাবা বুনিয়া দখলিলে আজরাস দিল বুজুর্গা হে জলিলে আকবরাস। কাবা বানাইলেন আল্লাহ না ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইলেন আমার খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য কারো অন্তরে ব্যথা দেবেন না, নারী বলেন আর পুরুষ বলেন। কারণ উপরে আঘাত করলে, তলোয়ার দিয়ে আঘাত করলে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে যদিও বা দাগ থাকে শুকিয়ে যায়, কিন্তু কলবের মধ্যে, অন্তরের মধ্যে কেউ আঘাত করলে এটা শুকায়? ওষুধ দেওয়া যায়? খেয়াল রাখবেন, এটা ভিন্ন রূপে রূপান্তরিত হয়ে আপনাকে মারা যেতে হবে, ঠিক না? সেই জন্য আল্লাহ কারো অন্তরে ব্যথা দেওয়া থেকে
আমাদেরকে মুক্ত রাখুক, আমিন। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হয়েছে, রাসূলে পাকের প্রতি ওয়াইসুল করণীর প্যান। চাইলে 2-4-5 ঘন্টা লাগবে, আবার না চাইলে 10 মিনিটে শেষ করা যাবে। আমিন বলবেন না? আমি কি যাব? এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আল্লাহ, মুমিনদের মামলায় নবীর প্রেমটা কেমন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, মুমিনদের মামলায় আল্লাহর নবী জানের চাইতো কাছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আপনি সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, সমস্ত সাহাবায়ে কেরাম সবার কাছে জিজ্ঞাসা করেন, আমার নবী মাল না, সন্তান না, বিবি না, আওলাদ না, বন্ধু না, জানার চাইতো প্রিয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী করণ শহরের মধ্যে থেকে মায়ের খেদমতের মধ্যে নিয়োজিত, বিয়ে করলেন না, শাদী করলেন না। মায়ের জন্য অন্তরঙ্গতা ভেঙে যাবে, একটা ডিউটি নিলেন, মাকে পাশে পাশে রাখতেন, কাছে কাছে থাকতেন। গরু চড়াইবে, ছাগল চড়াইবে, বেড়া চড়াইবে, যা তনখা পেতেন মার ছেলে দুইজনে চলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে এলান হচ্ছে অন্ধত্বের মধ্যে, পঙ্গুত্বের মধ্যে আপন মা। সেই জন্য খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে আপন মা চাইলে সন্তানকে হায়াত বাড়াই দিতে পারে, আপন মা চাইলে হায়াত খেয়ে নিতে পারে। জোরে, আপন মা চাইলে নাস্তা নাবুদ করে দিতে পারে, আপন মা চাইলে মন্ত্রী মিনিস্টার বানাই দিতে পারে, আপন মা চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, আপন মা চাইলে নবীদের সঙ্গী বানিয়ে নিজের সন্তানকে জান্নাত দিয়ে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আপন মা হযরত সাইয়েদনা ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা, মায়ের দোয়ায় সফল কাম হয়ে গেল। যেমনি ভাবে একজন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপন মায়ের খেদমতগার কসাই জিজ্ঞাসা ছিল, ও মুসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে বলতে প্রেমের আবেগের মধ্যে গিয়ে চট করে জিজ্ঞাসা করলেন, মাওলা, আমার সঙ্গী কি কেউ নাই? এই যুগের মধ্যে আমার সাথী কে হয়ে থাকবে? আমার মনে বললেন, ফলনা জায়গার ফলনা বাজারের কসাই তোমার সঙ্গী হবে। তোবা তোবা তোবা, রুল আজম পয়গাম্বর, আমি মুসা কলিমুল্লাহ, আমার সঙ্গে একজন কসাই যদি ব্যস্ত পাই, এটা কি শানদার হলো? আমার আল্লাহ বললেন, একটু কুদরতের হাসি দিয়ে, মুসা যাও, ওই কসাইয়ের সাথে তুমি মোলাকাত করো, তুমি চাইলে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। মুসা কলিমুল্লাহ হাঁটতে 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 অনেক সফর করে ওই কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের পাশে গিয়ে বসলেন, বন্ধু, আমি তো বিনধর্মী একজন মুসাফির, ভিন্ন দেশ থেকে আসলাম, আমার পরিচয়টুকু নেওয়ার প্রয়োজন নাই, আমি একটু মুসাফিরি হালত, আমি আপনার সঙ্গী হয়ে আপনার ঘরে মেহমান হব। বলছে, আমার ঘরে মেহমান হলে রাতের গভীর পর্যন্ত বসে থাকতে হবে। বলছে, ঠিক আছে, বসলাম। মুসা কলিমুল্লাহ তো খোদার সাথে কথা বলে এসেছেন, সব ফিটফাট করে দাঁড়িয়ে আছে। এখন দেখা গেল সমস্ত কসাইয়ের সুন্দর সুন্দর মাংসর গুরু, যেখানে রান সামনের পিচের টুকরো টুকরো করে সাজাই সাজাই আলাদা একটা পুটুরির মধ্যে ভরে রাখলেন। আর যখন ব্যবসা খতম হয়ে গেল, ওই ধামার মধ্যে ফেলে টাস 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 করে কিমাই বানাইতে তৈরি করলেন। আর সব ব্যবসা খতম করে মেহমান নিয়ে চলতে লাগলেন ঘরে। আর ঘরে গিয়ে বিবি কোথায়, সন্তান কোথায়, কোনো খবরদারি নাই। ঠাস করে দূরে গিয়ে আগে মায়ের প্রথমে ডুলের দিকে তাকেন, একটা হেন্ডুলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের বয়স অনেক, ওই হ্যান্ডুলির দিকে তাকাইলেন, দেখা যাচ্ছে মা ওজিফার মধ্যে আছে, জিকিরের মধ্যে আছে। এত লাজুক দুর্বল মা, ওই মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি ঘিয়ের মধ্যে ফ্রাই করে চা যা করে, কাউকে মাথায় নাই, বিবি নাই, সন্তান নাই, ঘুমের মধ্যে নিজ নিজ কাজের মধ্যে মায়ের জন্য তৈরি করে
পূর্ণ আকারে হাত মুখ ধোয়াইয়ে দিয়ে আস্তে আস্তে খাওয়াই দিলেন। সব খাওয়াবার পর আপন সন্তানকে বিবিকে ডাক দিলেন, আসো আমাদের খাবারের কি অবস্থা দেখি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে একজন মেহমান আসছে। এই খবর নিয়ে যেতেই হযরত মুসা কালিমুল্লাহ একটু করে চোখ দিয়ে দেখলেন, দেখি এই হিন্দুলের মধ্যে কে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বুড়িমা চাঁদের মতন সুন্দর, একদম পুতুলের মতন দেখে যাচ্ছিল। আস্তে করে দেখে বললেন, কে কে কে? ওই বুড়িমাকে মিথ্যা বলে নাই, আমার নাম মুসা কালিমুল্লাহ। বলতো আসসালামু আলাইকুম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি তো দীর্ঘদিন ধরে আমার ছেলের বন্ধুর জন্য অপেক্ষায় ছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ মুসা কালিমুল্লাহ সাক্ষাৎ কখন পাবো? আমার সন্তানকে আমি দোয়া করে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, আমার সন্তানের জান্নাতও যেন সেটি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখন ইন্তজাম হয়ে গেল। দেখলেন, দোয়া করতে শুনে ফেললেন, আল্লাহ আমার ছেলেকে মুসা কালিমুল্লাহর পাশে জান্নাত দাও। আর মুসা কালিমুল্লাহ আমিন বলে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কথার সাথে বান্দার কথার সাথে মিলে গেল। আর দেখে আসতে আবার তাড়াতাড়ি নিজাম মেরে বসে রইলেন। ওই কষা এসে দৌড় দিয়ে দেখতে লাগলেন, হিন্দুদের মধ্যে কে বলেছে, আমার বুড়া মা, দেখো তোমার মা কেমন আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখা গেল, হাসি মুখে রয়ে গেল। মা ইন্তেকাল বরণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহর কলমা তেলাওয়াত করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এলান হলো, নিশ্চয় আপনি মুসা কালিমুল্লাহ। বলছি, জি আমি মুসা কালিমুল্লাহ। কেন আসলো আমাদের ঘরে? আমার মা তো আমি হারাই ফেললাম, উভয় জগতের নিয়ামত তো আমি খতম করে দিলাম। এই মুসা কালিমুল্লাহ, আমার মায়ের ইচ্ছা ছিল যতদিন মুসাকে দেখবো না অতদিন আমি মরবো না। নিশ্চিত বোঝা গেল আপনি মুসা কালিমুল্লাহ। আর আমার মায়ের কাছ থেকে অজস্র নিয়ামত আমি নিয়ে নিলাম। আর মুসা কালিমুল্লাহ শুভ সংবাদ দিয়ে জড়াইয়ে ধরলেন, ও কসাইয়ে রে, তোর জীবনের তকদির তো পরিবর্তন হয়ে গেল। আমি মুসা কালিমুল্লাহ উলুল আজম পয়গম্বর হয়ে আমার কসাইওয়ালা বন্ধু, তুই আমার দুনিয়াতেও বন্ধু হয়ে গেলি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতেও তুই আমার বন্ধু হয়ে থাকবি। জোরে বলবো না সুবহানাল্লাহ। আপন মা চাইলে পারে কি পারে না? সেই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম সারা দুনিয়া বাবারা। এখন কমিটির মধ্যে অনেক আছে না নাই? অ্যান্ড্রয়েড মোবাইল খুললে দেখা যায় অভিনয় করা, ঠিক না? বাস্তবতা নিরিখে বলতে হয়, তু দিয়ে রে মুদিয়ে নদিয়ে রে খিদিয়ে আসে না নাই? মা বাবার সন্তান, আপন সন্তান যখন বিয়ে করে বউ আনে তখন আর মায়ের থাকে না, ঠিক কিনা? ওই আপন মাকে বাবাকে ডিভাইড করতে, দ্বিখণ্ডন করতে, জুদা করতে 1 মিনিট দেরি করে না, ঠিক কিনা? খবরদার খবরদার খবরদার। মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। পৃথিবীর জগতের মধ্যে বুলেটের আগে, বাতাসের আগে একমাত্র দোয়া কবুল হয় আপন মার বাবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনের এলান, ওয়া কাযা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা মায়ের খেদমতের মধ্যে বিবুর থেকে প্রথম দোয়া চাইতেলাম, মা বয়স তো কম না, মুস্তাফার নূরানি দিদার কেমন করে পাই, মা একটা অনুমতি দাও না। আমার নবীর সাহাবী হিসাবে হযরতে ওয়াইসুল করণী পথ পাইয়ে যেতেন। ইমানের চোখ দিয়ে নবী দেখলে তাদেরকে বলে সাহাবী, ঠিক কিনা?
আর যারা ইমানের চোখ দিয়ে সাহাবী দেখলেন তাদেরকে বলে তাবি, আর যারা ইমানের চোখ দিয়ে তাবি দেখলেন তাদেরকে বলকে তবে তাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেহেতু জগৎবাসীরা মায়ের কাছে অনুমতি চাইতে গেলেন, সংক্ষেপ কথা এলান দিতে লাগলাম। মা বলতে লাগলেন, একটু করে হেসে দিলেন, সন্তান রে তোর মা তো তুই জানোস একা তো পঙ্গু, দ্বিতীয়ত আন্ধাও, ঠিক না? এই মুহূর্তে তুই ছেড়ে কেমন করে যাবি? মারে মা, রহমতুল্লিল আলামিন নবীকে না পেরে তোমাকে পেতাম না, ঠিক কিনা? নবীর কারণে খোদার খোদাই সবকিছু পেয়ে গেলাম, সেই জন্য মা তোর কদমে পড়ি, আমাকে একটু করে ছুটি দেয় না, আমার রহমতুল্লিল আলামিন নবীকে একটিবারের জন্য দেখতাম। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুদরতের কলমের মধ্যে লেখা, মা দোয়া করলেন, ও ওয়াইস রে, রহমতুল্লিল আলামিন নবী দেখলে বাবা তুই বাঁচবি না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কারণ যার প্রেম যত মায়াও তত, ঠিক না? সিদ্দিক আকবর নবী দেখেছেন, আবু জাহেল নবী দেখেছেন, দুইজনের দেখা কি এক? আরো জোরে বলেন না। কারণ আমার নবী হলেন আয়না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল আবু লাহাব দেখলেন নিজের চেহারা নিজে, সিদ্দিক আকবর দেখলেন মুস্তাফার নূরি চেহারা, আর যে চেহারা দেখে মুস্তাফার প্রেমের মধ্যে 1350 বছর বয়সী শরফের হাতে জানটা তুলে দিতে গেলেন। ও শরফ, আমার জান নিয়ে নিতে পারবি, আমার নবীর ঘুম ভাঙতে দেব না। সুবহানাল্লাহ। মায়ের প্রেম নবীর প্রেম বেশ কম আছে না নাই? কার প্রেম বেশি? একটু জোরে, কার প্রেম বেশি? আমার কথা না নবীর কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়, জমিদারি কোথায়, অর্থ কোথায়, স্বার্থ কোথায়, ধন কোথায়, দৌলত কোথায়, আসমান কোথায়, জমিন কোথায়, প্রেসিডেন্ট কোথায়, মন্ত্রী কোথায়, না না না, সব কিছুর ঊর্ধ্বে আমি মুস্তাফার প্রেম যদি আমাদের অন্তরে না হয়, আমার রাসূল বলে দিলেন তুমি মুমিন হতে পারবা না, ঠিক না? মুমিন হবার জন্য পূর্ব শর্ত হলো নবীকে এক নম্বরে রাখা, ঠিক কিনা? এখন নবীর দুশ্মনী করলে, নবীকে গালিগালাজ করলো, আমরা বন্ধুত্বের কারণে মেনে নিই, ঠিক কিনা? বলে যে না না, হকের জন্য তুমি জিহাদ করো, জানটা কোরবান করে দাও, তোমার জান্নাত হবে ইমামে হোসাইনের সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কুকুরের মতন মরবো কেন? হাতির মতন মরবো। হাতি মরলেও দাঁত দিয়ে মরে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের জন্য মৃত্যু আসে না নাই? কিন্তু বন্ধুরে, মুস্তাফার প্রেমের মধ্যে মরতে পারলে সাধারণ মৃত্যু আর হয় না, ঠিক না? পৃথিবীর জগৎবাসীর জন্য কি সুন্দর অ্যাওয়ার্ড, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মোহাব্বত কা দাওয়াত তো आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। मोहब्बत যদি দেখাইতে মন চাই, ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করা হোক, ইমাম হুসাইন তুমি যখন 61 হিজরির কারবালার জমিনে জান দিতে গিয়েছিলে, ওই মুহূর্তে তরবারি, নেজা, বল্লম, তীর, ইনস্ট্রুমেন্ট ছিল 22,000 সৈনিকের হাতে। তোমার কাছে অস্ত্র ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, কেন ঝাপড় দিয়ে পড়লে? বলে যে না, জফাজু इश्क में होता है वो जफा ही नहीं। दूसरा बोलो ना सुभान अल्लाह। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं।
বলবেন না? প্রেমের মধ্যে একটু ধাক্কা ধাক্কি হইতে হয়, কলঙ্ক পড়তে হয়, থাপ্পার খাইতে হয়, ঠিক না? দুর্নাম রটাইতে হয়, তারপর প্রেম টিকে থাকলে মজাবোধ করা যায়, ঠিক না বে? ঠিক, একটু জোরে বলেন না? কলঙ্ককে অলংকার বানাইয়ে গলায় পরিধান করে রাখতে হবে, ঠিক না? তারপর প্রেমের মধ্যে মজা নিতে পারবেন, ঠিক না? আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেকেই মাইকের সাথে আওয়াজ শুনবে, এখানে আসবে না, এটা তো আর বইবের জায়গাও নেই, আছে না? এখানে মাতন না ও মাই তারা উড়ি সাথে আসানটা যাও না, মিশা দাও নি, ঠিক না? क्या इबते डायबिटीज बारे जीव, ब्लड प्रेशर बारे जीव, बोर मोहब्बत बारे जीव, फॉर मोहब्बत बारे जीव, ठीक ना बेटी? और आज यारो मुस्तफा तो मदीना सारी है रे, आरो मुहिउद्दीन बाबुरुर उड़ानो ताई, सुभान अल्लाह, कना जोर न होइबे तो फोरा होइले तेरे बुना কাচ্চি বিরিয়ানি ব্যাকুনা হাত্তারে না, যদিও বা গি টপকি ভরত দেরি পদা আরে ডায়াবেটিস আইবেলা, ঠিক না বেটি? আর কানা বড় করে হল আমাকে ওটা আসুমা কিউ আজি একদিন কত করো বাইরে দূর দূর শুরু হই, ঠিক না? আর যারা তো খাইবের মা দাদি আর খোদাই ইবে ঘুম যাবো না আজিয়ে ফেরত লবড়ে লইব, খাইবে না, না খাইব খোদার কসম। বন্ধুরা, বাবারা, ঈদে মিলাদুন নবী করে না, ঈদে মিলাদুন নবী আমার মুরিদ মাওলা করাই, ঈদে মিলাদুন নবী যা আসে না আমার মুরিদ মাওলা আনাই। সৈয়দ আব্দুল করিম আব্দুল রহিম সারি কি পারিব না, বিল্ডিং এর মালিক হইলে কি পারিব না, ফসর বাপ হইলে কি পারিব না, বহুত দোয়ান মালিক ইয়ে পারিব না? হ্যাঁ, আরো মহিউদ্দিন বাবলু তুই শিখিলাম পুরি বদ্দারে দুনিয়া ছেড়ে যাবে যোগ্যই আর নবীর মিলাদুন নবী সত্যাম না, আমিন হন না? আমিন। আয় হদি দুরু আসান দাঁড়াতে না পাইতে একজন এবছর বাদ দেন না হদিয়ান কেন হইল? আর মাহফিল যদি মকবুল হয় আয় তো না, আরো ফ্যামিলির ব্যাকুল আসান দাদার মহব্বত যদি ঠিক থাকে, আসান দাদা 10 মিনিট হইলে আয় বুঝিয়ে না জানি কি ইমান দেখুন নি, ইয়া 1 ঘন্টার লাইন ইয়া তো গোড়া গোড়া 10 মিনিট হইলে না, ইয়া ঘন্টা গোলা ফুরে উঠেছি, আমিন হন না? আল্লাহ কবুল করুক, আমিন। শত শত মানুষের বা লুডু ফেলাই চলি সিরিয়াই হরে সরুয়া তুলি ধাক্কা দিয়ে দিলে মানুষ ফেলে ফেলাই এলে জাগে জাগে মানুষ ঢুকে দেয়, মসজিদ জায়গা নাই বইবের বিরাট মসজিদ, আলহামদুলিল্লাহ। কারণ ব্যাকগ্রাউন্ডের হক তো তোরা তোরা দেয় গরম পড়িব, তো মায় অন্যদিন করি চাই ওয়াজ করি নি, আজ ইয়ে তো গরম পড়িব নিরুপায়, ইয়ে আর বাইর অন্তর রক্ষাল্লা শুধু দর দিই, আমিন হন না? ওনারা তো হোস্টেল আর না হন, ঈদে মিলাদুন নবী গরদ না আর খোদায় গরাদ দেয় ক্যা? আর মহিউদ্দিন বাবুলের সম্পর্ক আল্লাহর ওলিল্লাহ হন না? আল্লাহর হাল্লয়, আল্লাহর তো ওলিল্লাহ যদি কে সম্পর্ক থাকে ইবেল্লাহ সম্পর্ক হাল্লয়, আলিল্লয় হাল্লয়, আলিল্লয় আলীর সম্পর্ক হাল্লয়, নবীল্লয় নবীর সম্পর্ক হাল্লয়, খোদা আল্লাহ বলে গেল না, সুবহানাল্লাহ মনে তাই না? ইন বাহানা গুজি দে আল্লাহর ব্যস্ত দিবেন লাই খোদা। আজ এই এলাকার মানুষ হল মরহুম মফজল আহমদ সদাওর বাড়ির আশেপাশের মানুষ হল কেতে ফেট খরাইব, কেতে ব্লাড প্রেশার বাড়ি যাইব, কে মিরাদুন নবী হইলে খানত তুলে দিব, কেতে বিরিয়ানি বাতুন ভালো লাগতো আবার লালস লাইব লুই হলো জাল দিয়ে না আর কেনা খাবা এক সামি ছিল, ঠিক না বে? ঠিক। গত 2 সপ্তাহ ধরে সারগান মাহফিলত যারা মিলাদুন নবী জীবন ন করে ইতারা গয়ালদার উগ্গই মসদি আলহামদুলিল্লাহ হন না? কে জীবনত মিলাদুন নবী আজ আসান না যা মিলাদুন নবী আরো হলজে ভিতর ভয় দি, সুতরাং মিলাদুন নবী নগরলি আর দুনিয়া তো শেষ আখেরাত তো শেষ, ঠিক না? ইয়েন দলিল আজ ইয়েন আরেক সময় জানি তো আবার হইব, আর ইউটিউব চার্জ করলে মিলাদুন নবীর দলিলাতে পাইবেন, আল্লাহ কবুল করুক, আমিন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের কথাটা বলতে যাচ্ছিলাম, আমার মাহবুবে মুস্তফার প্রেম, আমার নবীর ভালোবাসা কেমন সারা বিশ্বকে তাজ্জিবে টেনে, যার যত ভাব তার তত লাভ। ও সিদ্দিক আকবর আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া কেমন করে হয়ে গেলেন, সিদ্দিকের এলান হবে, জানি না কেমন করে হয়ে গেলাম, তবে একটুকু মোহব্বত দেখাইতে পারলাম। 13.5 বছর বয়সী সর্ব আমি জেনে শুনে আমার জানটা কোরবান করতে দিলাম, আমাকে তুমি টক্কর লাগাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কোনো ভয় করব না, জান দিতেও প্রস্তুত, কিন্তু খবরদার
আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না। সিদ্দিক ইচ্ছা করে জান কোরবান করা জাহান্নামী ছাড়া আর কিছু না। এটা বিশ্বের সমস্ত মুফতিদের ফতোয়া। সুসাইড করলে, বিষ খেলে, ছুরি খেলে বা নিজে নিজে ঝাঁপ দিয়ে পড়লে জান কোরবান হলে জাহান্নামী ছাড়া আর কিছুই না। আবু বকর তুমি কেমন করে জানটা কোরবান করলে? বলে যে আমার নবীর নূরানি চেহারা প্রতিদিন দেখতাম এক দাঁড়াই। আমার কোলের মধ্যে যখন মুস্তাফার নূরানি চেহারা পেলাম, খোদার কসম মনে হচ্ছিল যেন বিশ্বের যত নেয়ামত আল্লাহ আমার কোলের মধ্যে ভরে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য জানের দিকে চাইতে পারলাম না, নিজের জানটা কোরবান করে দিলাম। 13.5 বছর বয়সী সর্ব যখন আমাকে এই ঠুকরে লাগাইয়ে দিল, আমি নিশ্চুপ হয়ে বসে থাকলাম। জমাট বেঁধে গেল, হাত পা নাড়তে পারি না। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি আমার মোস্তফার নূরানি চেহারায় পড়ে গেল। আবু বকর কাঁদতে লাগলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সর্প আমাকে চবল মেরে দিয়েছে, সুতরাং আমি কি করব এখন? হাত পা নাড়তে পারি না। আবু বকর পা নামাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ, নড়াচড়াও করতে পারছি না। তাহলে তুমি কি করবে এখন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে পারছি। কথা বলতে বলতে জানটা কোরবান করতে লাগলাম। এটি হলো আমি আবু বকরের মূল পাওনা। সুবহানাল্লাহ। আমার রাসূল হেসে দিলেন। আবু বকর, জানো না আমি কি রহমতুল লিল আলামিন? এতক্ষণ তোমাকে দেখাইলাম। আবু বকর নবীর পজিশন কি দেখবে না? 5,500 ফিট উপরেও আমি রাসূল বলছি, ওখানেও সাগর আছে, ওখানেও নৌকা আছে। কুফফারবাসীরা, কুরাইশ বংশের বন্ধুরা সামনে অগ্রসর হলে আমরা লাফ দিয়ে নৌকায় চড়ে যাব, মাঝে আমাদেরকে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, উপরেও কি নদী থাকতে পারে? বলে যে দেখো না একবার। উপরের দিকে তাকাইতে দেখা গেল বেমা একটি সাগর। ওই সাগরের সরতুরে একটা নৌকা বসে আছে। সেজন্য আমার নবী বললেন, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি ভয় পেও না, আমরা দুইজন শুধু বন্ধুরা, আমাদের সাথে আমার মুনিব মাওলাও আছে। কাজটা হয়ে গেল। এবার সিদ্দিক আকবর অভয় পেয়ে গেলেন। পা নামাও। জি ইয়া রাসূলুল্লাহ, নামাই কেমন করে? বলে যে লড়াচড়া করতে পারি না, জমাট বেঁধে গেল। এটা হলো সাবে সবল দিলে রক্ত জমাট হয়ে যায়। একটা গ্লাসের মধ্যে সামান্যতম বিষ ঢেলে 1 ফোঁটা রক্ত দিয়ে ট্রাই করে দেখবেন, সাথে সাথে জমাট বেঁধে যাবে, ঠিক না? এটা নিয়মতান্ত্রিকতা দেখাই দিলেন। পা নাড়তে পারি না। আমার নবী বললেন, তুমি আস্তে করে পাটা ছেড়ে দাও, কলে কলে এটা চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলের দিকে তাকিয়ে লাভ কি? বলছে পাটা আমার সামনে আনো। সিদ্দিক বলে যে না না, আমার জান কোরবান করতে পারি, আমার পায়ে আপনাকে হাত দিতে দেব না। আমার রাসূল বললেন, সিদ্দিক রে, জানের মালিক আল্লাহ, আর আমি রহমতুল লিল আলামিন নবী, চাইলে জান দিয়ে দিতে পারি। নেবেন কে? দেবেন কে? ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম। আল্লাহ দাতা, নবী হলেন বন্টনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কলিম খালেকে কুল নে আপকো মালিক কুল বনা দিয়া, দোনো জাহান দে দিয়ে আপকি খিতিয়ারো মে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জান নিয়ে গেলেন। 40 বাই বর্গফুটের মধ্যে এই সর্প যদি একবার চবল মারতেন, তাফসীরের মধ্যে লিখতে লাগলেন একটা শস্য দানাও ওখানে উগাবে না, এত বিষাক্ত সর্প। সিদ্দিক আকবরকে যিনি চবল দিয়েছিলেন যেই সর্প, আমার রাসূল এলান দিলেন, ও আবু বকর পানি রাখো। নূরানি রাসূল তুতু মুবারক যখন লাগিয়ে দিলেন, আবু বকর কেমন লাগে? অনেক কথা কেটে রাখলাম। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি হাত মুবারক, তুতু মুবারক লাগতে দের নাই, আমার বিষ তো সাথে সাথে পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইল,
আঙ্গ নবীর তুতু দিয়ে পালা হয়ে গেল। আবু বকর সিদ্দিকের সাফে খামড়াইল, আঙ্গ নবীর তুতু দিয়ে পালা হয়ে গেল। ওই সময় কি ডাক্তার বৈদ্য ওগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সারা দুনিয়া বাবারা কষ্ট লাগে? আমি ওইদিকেও যাচ্ছি না, নোয়াখালীর ভাষায় নাচ পড়া আমার অভ্যাস না, একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম। ওই নোয়াখালীর ভাষা দিয়ে এই নাটটা লিখেছেন বলে, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। ওই রকম উগ্র ভালা নবী তোহাই পাইবানি, ওই রকম উগ্র ভালা নবী তোহাই পাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। ঠিক কিনা? সিদ্দিক আকবর তাজ্জব হয়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা? বালা হওয়ার সাথে পাটা যখন গোছায় নিলেন, নবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন। আর সরফ পিছের থেকে লেস, উপর থেকে মাথা এমন ভাবে গোছায় নিলেন যেমন গোলামের মতন পেশ দিয়ে আমার মুস্তাফার নুরানি কদমের সাথে মিলাইলেন। সরফকে আমার নবী ধরলেন, এইভাবে হাত ধরে হাক করে করে কথা বলতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এরকম মাথা নেড়ে নেড়ে উত্তর দিচ্ছিলেন। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সর্ব কথা বলতে পারে? বলে যে জি হ্যাঁ, আমি রহমতুল লিল আলামিন নবী। তোমরা কি মনে করলে আমি তো 18,000 মখলুকাতের নবী? সরফরও আমি নবী, জিনেরও আমি নবী, দৈত্য দানবেরও আমি নবী, জঙ্গলার জন্তুদেরও আমি নবী, মানব দানব সবার আমি নবী। সুতরাং ও আবু বকর কি বলতে চাও? রাসূল তাহলে কি বলতে চায়? বলে যে আবু বকর তুমি সত্যের উপর গর্ত নেড়েছিলে, তোমার এই পাওয়ারের কারণে তোমার গর্তগুলো অনেক চেষ্টা করেছে, সর্ব সমস্ত শক্তি দিয়ে চাইল, কিন্তু সিদ্দিকের বেলায়েতের পাওয়ারের হাত দিয়ে নাড়ার কারণে একটা গাঁথ খুলতে পারে নাই। শেষ পর্যন্ত তালাশ করতে করতে সর্ব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈসার রূহুল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, ও ঈসার রূহুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দিন, আমি যেন আখিরি জামানার নবীর নূরানি চেহারা দেখে উম্মত হয়ে মরতে পারি। ঈসা রূহুল্লাহ দোয়া করে দিলেন। সেই কারণে আমি আজকে আপনার এই স্থানটা গারে সুর, যেটা আমরা প্রদক্ষিণ করি, জিয়ারতে যাই 5,500 ফিট ওই মক্কা শরীফে জবরে সুর, নিচের থেকে দূরত্ব 1 হইতে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন একজন মানুষকে উঠতে যদি হয়। আমি গুনেগার 2 বার উঠেছি আলহামদুলিল্লাহ। এখন পাইতে না, তারা মোটা ছোট বের আগে অজগর হইল বুড়া হল অজনগুজন গজবুদে। ঠিক না বেঠিক? ফোয়ারে বিয়ে করে বলে হই, মেয়ে ফোয়ারে বিয়ে দিন বলে হই, আল্লাহ আল্লাহ ডিপটি মেশিনে করছেন। হনফতোয়ার লেখি দে মেয়ে ফোয়া বিয়ে দিবে অজন্য জন, হনফতোয়ার লেখি দে ফোয়ারে বিয়ে করে বেলা অজন্য জন। আসা না কে হইতে পারিব না, ইংরেজিতে মানুষের বানাইয়া ফতোয়া। বিয়ে হতে গরিব হতে দিবার কথা জানে না, না জানে? আচ্ছা যদি মেয়ে ফোয়ার বিয়ে আস্তে আস্তে অনেক অ্যাক্সিডেন্ট করো, মারা গেলি, ফঙ্গু হয়ে গেলি, মাফ করিব না আল্লাহ। আর রসুল হয়তো তোর জামিনদারি লইতাম না, তো মোস্তফা যদি জামিনদারি ন লয় অনেক জানা থাকবেন না। আল্লাহ হতে যাও কা ও রসুল অনে নবিয়ে ইতারা ইয়ে হন এলাকা, কাজিরাট এলাকা না, পশ্চিম মোড়ার মজলা মসদর বাড়ির আর রসুলে আয় খোদার সিনে দম পড়িব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পদ তারা সিদিয়ান নামাজ ন পড়ি, রোজা ন রাখি, হজ ন করি, যাকাত ন দি, ঠিক না? মনিব তোয়ারে ফাইম দে হন্ডে ঠিকানা হড়ে হন্ন বিতুল লইম। আর খোদায় খোদা খবরদার, গুনাহ করতে করতে গুনার সাগরে পরিণত করল, গুনাহ করতে করতে আসমান উত্তর বরফ হাফি হইল। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আলা আনফুসিহিম, এরকম না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এদিকে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেইভাবে আমার বান্দা বলে ডাকি, আপনার নবুয়তের জবান দিও আমার বান্দাদেরকে আপনিও বান্দা বলে ডাকেন। কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপর জুলুম করতে করতে সাগরের পানির চাইতেও বেশি খায়সাতে নফসের মধ্যে জেনা করলে, অন্যায় করলে, অপরাধ করলে, কত গুনাহ করলে আল্লাহ বলতে লাগলেন ক্ষমা করব। মাওলা কোন পুরীতে গেলে তোমাকে পাবো? আমার মুনিব বলতে লাগলেন কোন পুরীতে তালাশ করতে হবে না, আমার মুস্তাফার রওজার মধ্যে চলে যাও। আমার বাসা না আল্লাহর বাসা? আল্লাহর বাসা। কোথায় যাব? মক্কা। আরো জোরে কোথায় যাব? মদিনা শরীফে। কোথায় যাব? এখন দাড়ি পাগড়ি টুপিয়াল আছে না নাই? ইয়ার ওয়াজন নোয়াইর ওয়াজন উদ্দাস না নাই? মদিনা শরীফ নজাদ্দা আছে না নাই? নবী আর বদ্দার মতন, নবী হাক্কুর মতন নবী তখনও পাওয়ার নাই। ইয়া আল্লাহ হতে বন্ধুরে গুনাহ গুজুস দা আর, নামাজ নফরজ দা আর, রোজা রাখস নাই আমার, হজ করস নাই আমার, যাকাত দস নাই আমার, আমি আল্লাহ বলে দিলাম আমার মুস্তাফার দরবারে চলে যাও। মাওলা গিয়ে করব কি? ফাস্তাগফিরুল্লাহ, ওখানে ইস্তিগফার পড়ো, গুনাহ ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমাকে গুনাহগার বান্দা হিসাবে, উম্মত হিসাবে পরিচয় করায় দেন, জামিনদারি যদি আমার নবী লয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোকে গুনাহ ক্ষমা করে দিলাম, তওবা কবুল করলাম। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়া দরকার আছে না নাই? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আমার কষ্ট লাগে? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী ছাড়া বাঁচার কোনো গতি নাই। সেহেতু আল্লাহ বলতে লাগলেন খবরদার এই জগৎবাসীরা মাহবুবে মুস্তাফার গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে তালাশ করে বন্ধু বানাইবো। আমার মাহবুবের গোলামি স্বীকার কর, মিলাদুন নবী কর, ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমতের ইয়াদগারি কর। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহকে তোরা তালাশ করতে হবে না, আমি মুনিব মাওলা তোদেরকে তালাশ করে বের করব। দেখুন মিলাদুন নবীর কত দাম, ইয়া নবী সালামের কত দাম, নবী মুস্তাফার জিয়ারতের কত দাম। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কষ্ট লাগে? ওয়াইসুল করণীর মামলা, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি তো ভুলে গেলাম, পারবে না বাবা। হযরত ওয়াইসুল করণী মায়ের অনুমতি পেয়ে গেলেন, অনেক কথা কেটে রাখলাম, বাবা রে তোকে আমি বেশি সময় দিতে পারবো না। মা বলতে লাগবে বেশি সময় দিতে পারবো না, নই নাকি এলমে গায়েব জানে না, অনেকে আছে বলো না, এখানেও বলো না নবী গায়েব জানে বললে বেঈমান হয়ে মরবো, নাউজুবিল্লাহ বলেন না। আর আল্লাহ বলতে লাগলেন নবী গায়েব জানে, না মানলে বেঈমান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ তোমার নবীকে তুমি কেমন নবী বানাইলে? বলে যে আমি কাউকে অদৃশ্যের জ্ঞানের এলম দিই নাই, কিন্তু যার উপর আমি আল্লাহ রাজি, আমার নবীর চাইতে বেশি রাজি আর কোন নবীর উপর আছে? যে কারণে আমার আল্লাহ বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বুঝতে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমি আল্লাহ এত রাজি, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা আপনাকে সন্তুষ্ট চিত্তে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আপনি বেহেশতে যাবেন না? বলে যে যাব না। কেন? একজন গুনাহগার উম্মত, একজন গুনাহগার উম্মত। ইয়া রাসূলুল্লাহ কত যাররা পরিমাণ আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে তাকে আমি জাহান্নামে রেখে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলবেন যে আপনার যত উম্মত আছে তাদেরকে টেনে আপনি নিয়ে যান।
একজনও আমি রাখবো না। সুবহানাল্লাহ, আরো জোরে। সেজন্য दोज़ख ने देख के कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। अरे बोलो ना सुभान अल्लाह। जगतबासीरा নবীর আয়না, নবীর প্রেম, নবীর ভালোবাসা কারো অন্তর যদি জায়গা পেয়ে যায়, যেমনি ভাবে মায়ের কদম থেকে ছুটি পাইলেন আর আমার নবী এলান করলেন, আয়েশা রে আজকে আমাদের ঘরে বিন্দেশি আজমি একজন মেহমান আসবে, চামড়াটা হাত দিয়ে সাথে মিলানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীরের মধ্যে তেমন মাংস নাই, মায়ের বড় খেদমতগার। আমি রসুল বলছি, তার নাম ওয়াইস। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আয়েশা রে আমাদের ঘরে যখন ওয়াইস নামের পরিচয় দিয়ে নবীর তল্লাশি করবে, আমি রসুল বলে দিলাম, ও আয়েশা নবী আজকে সফরে বের হচ্ছি, কালকে কখন আসবো তার কোনো নজির নাই। তুমি বলে দেবা নবী কখন আসবে জানি না, সেই তো ও ওয়াইস কোনো কিছু বলার থাকলে নবীকে বলে দেব। আর ওয়াইস দেরি করলে না, দুই চোখের পানি ছেড়ে মাথা মেরে দিলেন, আল্লাহ মায়ের ওয়াদা রক্ষা করব। আর মুস্তাফার নূরানি চেহারা দেখলাম না, বলে দিলেন, ও মা আয়েশা রে যদি প্রয়োজন বোধ হয়, মনে যদি থাকে, আমার মুস্তাফাকে আমার একটা সালাম জানাই দিও। আর যখন ঘর থেকে বেরিয়ে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবী, সেখানে আয়েশা আমাদের ঘরে কেউ আসলো কি? বলে যে হ্যাঁ ওয়াইস নামের যেভাবে আপনি বলেছেন জীবনও কখনো দেখা হয় নাই। আর আমার নবী বলতে লাগলেন এই এই সুরত, বলে যে জি হ্যাঁ ওয়াইস আপনার আমার বাড়িতে এসেছে। আয়েশা আমার নবী পূর্ণ বৃত্তান্ত বলে দিলেন, মায়ের বড় পাগল, আমি নবীকে দেখলে তকদির ফলে যেত, কিন্তু আয়েশা আমিও তো আমার ওয়াইসকে ভুলতে পারবো না। বলে দিলাম না, তু দিয়ে মুদিয়ে নদিয়ে রেখে দিয়ে, যেজন আমার নবীর যেমন পাগল, পাওনা তো সেইভাবে পরিশোধ করতে হবে। সিদ্দিক আকবর পাগলামি শুরু করলেন, নবীর জুব্বা মুবারক আমি পাবো। হযরত ওমর ইবনে খাত্তাব পাগলামি করলেন, জুব্বা মুবারক আমি পাবো। হযরত ওসমান গনি পাগলামি করলেন, আমি পাবো। মাওলা আলী শেরে খোদা আমি পাবো। এইভাবে কোনজন পাবে? অন্তরের ভিতর পালপিটেশন চলতে লাগলো। আর আমার নবী ইলমে গায়বের খবর দাতা চিৎকার দিয়ে বললেন, খবরদার আমি শাহাদাত বরণ যখন করব, পৃথিবীর জগতের মধ্যে ও আমার আনসার মুহাজিররা আমার ওসিয়ত নামা তোমরা লিপিবদ্ধ করে রাখো। আমার ইন্তেকালের পরে সুখ কাটিয়ে ওঠে আমার এই জুব্বা মুবারক। সুবহানাল্লাহ। সবাই নিচের দিকে তাকিয়ে রইলেন। কেউ মনে করলেন আবু বকর, কেউ মনে করলেন ওমর, কেউ মনে করলেন ওসমান, কেউ মনে করলেন আলী, কেউ মনে করলেন বেলাল, কেউ মনে করলেন অন্য অন্য কোন সাহাবী। দেখা গেল না না না, এই জুব্বা মুবারক ওয়াইস নামের একজন পাগলা আছে, করণ শহরের মধ্যে নিয়ে এই জুব্বাটা তাকে উপহার দিয়ে দিবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ জুব্বা পাওয়ার অধিকার ওয়াইস পাগলা কেমন করে হয়? সে কি জীবনে আপনাকে একবার দেখেছে? বলে যে না না। সে কি যুদ্ধের ময়দানে জিহাদ করেছে? বলে যে না না। আবু বকর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ যেইজন জীবনে নবী একবার দেখে নাই, ওই মানুষ কেমন করে আবার জুব্বার দাবিদার হয়? আমি আবু বকরের কি একবার তাকে দেখবো না? আমার রাসূল এখানে ইলমে গায়বের খবর দিলেন, আবু বকর তুমি দেখবা না, বসে পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে নাই, জুব্বার দাবিদার হয়ে গেল, আমি কি দেখবো না? আমার রাসূল বললেন, ওমর তুমি দেখবা। সুবহানাল্লাহ। ওমর তুমি দেখবা। ওসমান গনি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখবো না? এত বড় পাওয়ার, এত বড় আশিক সে কে হতে পারে? নবীর ওসিয়ত নামার
সম্পূর্ণ এই জুব্বা মোবারক, যে জুব্বা পাইলে বেহেশতের গ্যারান্টি আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জুব্বার মধ্যে মিসকাম্বরের চাইতে খুশবু, যে জুব্বার বরকতে পৃথিবীর সব নিয়ামত এক কাট্টা, আমার নবীর জুব্বা এক কাট্টা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখবো না? সাথে সাথে নবী বললেন, না উসমান তুমি দেখবা না। মাওলা আলী শেরে খোদা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখবো না? বলে যে হ্যাঁ তুমি দেখবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। গায়বী की खबर देने वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह সময় স্বল্পতার কারণে নাতের কলিও বেশি না। বন্ধুরা, হযরত ওয়াইসুল করণীর মামলা এই মুহূর্তে যখন ফাঁস হয়ে গেল, সমস্ত সাহাবীরা তাজ্জুবের মধ্যে পড়ে গেলেন। আমার নবীও মিটমিট করে হাসতে লাগলেন। ও সাহাবায়ে কেরাম, আনসার মুহাজিররা, একটু পাগলামি বন্ধ করো, তোমরা টের পেয়ে যাবা আমি রাসূলের আরো বাকি কথা আছে। বলে যে এই জুব্বা মোবারক যখন আমার ওয়াইসের হাতের মধ্যে তুলে দেবা, ইয়া রাসূলুল্লাহ বলার কি আছে? বলে যে আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে, সমস্ত উম্মত যেন জান্নাতি বানায় দে। এত বড় পাওয়ার উম্মতে মুহাম্মদীকে সবার পার করাবার। ওরে বাপ রে বাপ। হযরত সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন, ওমর ইবনে খাত্তাব কাঁদতে লাগলেন। মামলা তো হয়ে গেল, ওমর তো খুশি মনে বললেন আমি তো ওই জাতকে দেখবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার একটা সালাম বলবে, আমার উম্মতের সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ মাফ করাই নিতে বলবে। ইয়া রাসূলুল্লাহ চিনবো কেমন করে? আমার নবী বললেন জীবনেও দেখা হয় নাই, শ্বেত দাগের মতন হাতের মধ্যে দুই একটা দাগ আছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, সারা গায়ের মধ্যে লোম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ বেশি গায়ে পড়ার কাপড় ছিল না, ওই লোমগুলো এরকম দিয়ে আঁকড়াইয়ে ধরতেন। সারা গায়ের মধ্যে পশুর মতন লোম থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুটো জিনিস তোমাদেরকে পরিচিতির জন্য দিলাম। মাংস বেশি গায়ে থাকবে না, পেট পূর্তি করে আহার নিতেন না। ও ওমর আলী রে, তোমরা দুইজন সুখ কেটে উঠে যখন যাবা, খবরদার তোমরা বড় মোলায়েম সুরে কথা বলবা, এত নরমাল মানুষ মনে করবা না। আমি রাসূলের কাছে সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়ে নেবা। সুবহানাল্লাহ। কিন্তু ওমর ইবনুল খাত্তাব বড় রাগী মানুষ। এভাবে যখন সব কিছু কর্তন করে যখন রওনা দিলেন, সুবহানাল্লাহ, রওনা দিতে 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 করণ শহরের দিকে তালাশ করতে লাগলেন। ওয়াইস নামের কোন পাগল, ওয়াইস নামের কোন বন্ধুকে আপনারা চিনেন কি? বলে যে ওয়াইস পাগল নামের একজন চিনি আমরা, গরু চড়াই, ছাগল চড়াই, গরু বেড়া চড়াই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ওখানে গিয়ে দেখতে পারেন। করণ শহরের একদম বেমার জঙ্গলার দিকে গিয়ে ওমর ইবনে খাত্তাব, মাওলা আলী দুইজন তলোয়ার বের করে চলতে লাগলেন। দেখা যেতে লাগলো কিছু দূরত্বের মধ্যে একজন মানুষ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে লাগলেন। এদিকে হুঁশবনে, এদিকে হুঁশবনে, এদিকে হুঁশবনে। জুব্বায়ে মুস্তাফা এখনো হযরতে ওমরের হাতে, হযরতে মাওলা আলীর হাতে, আর ওইদিকে জুব্বার ডান নিয়ে পাগলামি শুরু করে দিল। হযরতে ওয়াইসুল করণী নবীর খুশবু থেকে আসলো, নবীর খুশবু থেকে আসলো। এই চড়ানে ওয়ালারা, তোমরা কি পাগড়িওয়ালা
লম্বা জুব্বাওয়ালা, হাতে লাঠিওয়ালা, কাউকে দেখলে বলে যে না না না। ওই যে কতগুলো মানুষ আরবের জমিন থেকে এসেছে, ওরা ওয়াইস নামের পাগলাকে তালাশ করতে লাগলো। এরকম বলতে বলতেই দেখো ওই পাগল ওইখানে বসা। দেখা গেল উজু কালাম করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে নামাজ যখন আদা করতেছিলেন, হযরতে ওমর ইবনে খাত্তাব মাওলা আলী শেরে খোদা 2 পাশে গিয়ে দাঁড় হয়ে গেলেন। সালাম ফিরাবার পরে আমার নবীর নূরানি মিসকম্বরের খুশবু, গাম মুবারক ওই জুব্বার সাথে লাগা আছে না নাই? খুশবুয়ে মুস্তাফা পে পাগল পারা হয়ে আপনারা কারা? বলে যে আমার নাম ওমর। আর আপনি কে? বলে যে আমার নাম আলী কারার। দুজনের হাতে চুমু দিলেন, জড়াই ধরলেন। নিশ্চিত আপনাদের কারণে আমার নবীর নূরানি খুশবু আমি পেয়ে গেলাম। ওমর বলতে লাগলেন, আলী বলতে লাগলেন, এবার বুঝতে পারছি তুমি কোন দরজার আশিক। জোরে বলুন না সুবহান। যখন কথা বলতে পারে না এমন ভাবে কথা বলতে লাগলেন যেমন না কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। আপনার হাতটা দেখি। এখন হাতটা যখন দেখে ফেললেন, দেখা যাচ্ছিল ওখানে শ্বেতের দাগটা আছে, লোম পাওয়া গেল। আপনি তো ওয়াইসুল করনি? বলে যে জি হ্যাঁ। ও ওয়াইস, তোমার তকদির ফলে গেল। বলছে কেন কেন কেন? বলছে ওয়াইস রে, আমার নাম ওমর, ওনার নাম মাওলা আলী। আমরা দুইজন এসেছি আপনার কদমের মধ্যে আমার নবীর একটা উপহার নিয়ে। আমার নবীর উপহার। 2 চোখের পানি দাঁড় দাঁড় করে ছেড়ে দিলেন। কুকুরের কাছে তো আমি করতে পারি নাই, নবীর উপহার কেমন করে পাই? বলে যে ও ওয়াইস, পাগলামি করো না, আমার নবী একটা তোমাকে সালাম দিয়েছে। এক সেজদা মেরে দিলেন প্রথম। সুবহানাল্লাহ, আমার নবী আমাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। এবার জুব্বাটা আমার মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা করাই নিতে বলছে, আরেক সিজদা মেরে দিলেন। চোখের পানি ছেড়ে কান্নার চিৎকার রোল পড়ে গেল। ওমর কাঁদতে লাগলেন, আলী কাঁদতে লাগলেন। এবার জুব্বা মুবারক যখন হাত বাড়াই দিতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি কেমন করে নবীর নূরানি জুব্বা পরবো? এই জুব্বা তো লায়েক আমি না। পড়ার আগে মাওলা তুমি আমার নবীর হকটা আদা করে দাও। যেতে 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 অর্ধেক উম্মতের গুনাহ মুক্তি হয়ে গেল। আমার মুস্তাফা তো নাজের মধ্যে আছে। হযরতে সাইয়েদনা ওমর গিয়ে বলে, ওয়াইস মাথা তুলে নাও, মানুষ তো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, অন্যায় ছাড়া আর কিচ্ছু করবে না, উঠে যাও। আমার মুনিব চাইলে এই সেজদার অর্ধেকের মধ্যে সবাইকে বানাই দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওয়াইসুল করনি নূরানি জুব্বা মুবারক বুকের সাথে লাগাই চিৎকার দিয়ে, ও ওমর, যদিও বা আপনি খলিফাতুল মুসলিমিন, নবীর খুব কাছের সাহাবী, খেলাফতের দাও আপনার থাকবে, সেটা আমি পারলাম না, কিন্তু আরেকজন জাত পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আমি ওয়াইস বলে দিচ্ছি, ওনার নাম হবে আব্দুল কাদের। দুনিয়া থেকে আর অর্ধেক উম্মতের গুনাহ কাদেরিয়া তরিকতের শীর্ষস্থানে ইমাম হয়ে সমস্ত নবীর উম্মতের গুনাহের মুক্তির দাওয়া থাকবে। সুবহানাল্লাহ। তার মামলা কেমন হবে? বলে যে ওনাকে মহব্বত করলে হবে। সেজন্য আমার গৌস পাক এলান করে দিলেন, মুরিদি লা তাখাফ কে কর তসল্লি দি গুলামো কো কিয়ামত তক রহে বেখৌফ বান্দা গৌসে আজম কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, রাজের কথাটা ফাঁস করতে লাগলাম এমন ভাবে আমার প্রিয় মাহবুবের নূরানি জুব্বা মোবারক হাতের মধ্যে নিয়ে নিলেন। সারা বিশ্বকে তাজ্জিবে টেনে দিয়ে প্রমাণ করে ছাড়লেন। কেন কেন এই জুব্বা মোবারকের পাওনা? বলে যে উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করে আমার প্রিয় মাহবুব, আমি কোরআন শরীরের মধ্যে শুনতে পেলাম আমার নবীর নূরানি দন্দার শহীদ হয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম, বলে যে এই দাঁতটা শহীদ হলো, আমি খুঁড়ি দিয়ে ওটা ভেঙে ফেললাম,
আরেকজন আসতে লাগলো, ওয়াইস তোমার গাল ফুলে গেল কেন? বলছে আমার নবীর দন্দান নাই। আর এই দন্দান মোবারক আমি ভেঙে ফেললাম, আমার নবীর কাছে নাই বলে। বলে যে এই দাঁত না, উপরের দাঁতটা ভেঙেছে, থেও জানে না, উপরের দাঁতটা ভেঙে ফেললো। এক দুই তৃতীয় জন আসলো, বলে যে এই দাঁতও না, এই দাঁতও না, এই দাঁত ভেঙেছে। বলতে এবার তৃতীয় নম্বর যখন আসলো, ওয়াইসুল করণী ওই সাগরের খুঁড়ি দিয়ে একটা একটা করে 32টি দন্দান ভেঙে ফেললেন, 32টি কবিরা গুনাহ করে ফেললেন, ঠিক কিনা? আমার আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার জুব্বা, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের মামলা। হুব্বুশাইয়্যি ইউমি ওয়া ইউসিম, ভালো লাগবে এখানে কোনো কিছু করার থাকে না, ওখানে ফতোয়াবাজি চলে না। আমার মুনিবের মামলায় মোহাব্বতের চোটে 32টি দন্দান শহীদ করে বিশ্বকে রেকর্ড করে দিলেন হযরতে ওয়াইসুল করণী। সারা বিশ্বের মধ্যে জুব্বা মুবারকের অ্যাওয়ার্ড পেয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে নবী দিল মে পয়দা করো, ইশকে নবী দিল মে পয়দা করো, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ा, हजरत बिलाल की वो अज़ा। आए आज़ा में जब नाम नबी, आए आज़ा में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो, जैसा वैसुल करनी बने, जैसा वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनका 32 गिराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, भूल गए। सारा दुनिया जिनकी खातिर पैदा हुए ये दुनिया ज़मीं और आसमां, ये दुनिया ज़मीं और आसमां। पाया लक़ब जिसने नूरे खुदा, पाया लक़ब जिसने नूरे खुदा, वो नूरे खुदा को भूल गए, हाँ भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ा, हजरत बिलाल की वो अज़ा। आया अज़ा में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए। सुबहानाल्लाह बोलবেন না? उमर একটি বার বলো না মুস্তাফার ভোর মোবারক, ব্রু মোবারক কেমন ছিল? ওমর বেকুফ, আলী বেকুফ, চেয়ে রইলেন কি মামলা, জীবনে একবারও নবী দেখে নাই। ব্রু মোবারকের কথা কেমন করে বলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর তোমাদের দাঁত কেমন করে রয়ে গেল? আমি তো করণ শহরের মধ্যে বসে
একটি দন্দান শহীদের কারণে 32টি দন্দান শহীদ করে ফেললাম। তোমরা কিসের আশে করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর কাঁদতে লাগলেন, আলী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বায়ে ইশক মুবারক, জুব্বা অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে একদিকে মায়ের মামলা আর একদিকে আমার নবীর প্রেমের মামলা। আর আল্লাহ বলে দিলেন, নবীর প্রেমের মধ্যে যারা মজনু হবি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে বন্ধু বানায়ে জান্নাত অ্যাওয়ার্ড দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন ওদের জন্য জানের চাইতো আমার নবী প্রিয়, জানের চাইতো আমার নবী আমাদের কাছে না দূরে কাছে। সেই জন্য আল্লাহ রাসূল মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী যদি আপনার কলবে থাকে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, দুঃখে পড়বেন না, মুসিবত আপনাকে ঘিরবে না। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আবার এখান থেকে ওয়াজ শুরু করব, ওয়াজের করণে দিয়ে আজকে আর পারলাম না, কারণ ওখানে জুমা কালকে ওনাকে নামাজ পড়াবেন, অনেক মানুষরা বসে আছে। এখান থেকে আবার ওখানে যাওয়ার দরকার নাই, আর গেলে চলে যায়, অসুবিধা নাই। মিলাদ হবে, দোয়া হবে। এখন আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।